नमस्कार बंधुरा आमी स्वप्ना उपाध्याय आमार चैनल रान्ना रेसिपि एंड आवर लाइफस्टाइलेर पक्ष थेके सबाइके स्वागत। आज आमी आपनादेर संगे शेयर करब एकटा दुर्दान्त स्वादेर रेसिपि पाका आमेर शरबत। गरमेर शुरू थेके शेष पर्यन्त किंबा बछरेर जे कोनो समये एई पाका आमेर शरबतटा आपनारा आमार मतो करे एकबार बाड़ीते बानिये देखते पारेन। आशा करी सकलेर खूबई भालो लागबे। एई शरबतटा खाওয়ার पर थेके आर केउई बाइरेर जूस बा शरबत खेतेई चाइबे ना। आपनार काछे बार बार एई शरबतटाई किन्तु खेते चाइबे। आमार हाजबेंड और आमार मेये एई शरबतटा जेदिन प्रथम खेयेछे तारपर थेके कोनोदिनई आर बाइरेर जूस बा शरबत खेतेई चाय ना। गरमेर शुरू थेके शेष पर्यन्त एई शरबतटाई आमार काछे बार बार खेते चाय। আর আমি এটা কিভাবে খুবই সুস্বাদু করে বানাবো সেটাই আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। আশা করি আপনাদেরও খুবই ভালো লাগবে। আসুন তাহলে দেখে নিই এই রেসিপিটা। এখানে আমি নিয়ে নিয়েছি 4টে মিডিয়াম সাইজের পাকা আম, ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার আমি আমগুলোকে ভালো করে খোসা ছাড়িয়ে কেটে নেব। প্রথমে আমের মুখের অংশটা কেটে ফেলে দিলাম। এবার আমের খোসাগুলো ভালো করে ছাড়িয়ে নেব। ছাড়িয়ে নিয়ে আমটাকে পিস পিস করে কেটে নেব ছোট বড় আকারে। গরমকালে আমের শরবত খেতে আমাদের সকলেরই কিন্তু খুবই ভালো লাগে। আর এখানে আমি প্রায় 850 গ্রাম পাকা আম নিয়ে নিয়েছি। আমটাকে ঠিক এভাবে করে আমি টুকরো টুকরো করে কেটে নিচ্ছি। এভাবে করে সব আমগুলো কেটে নিচ্ছি। সব আমগুলোকে খোসা ছাড়িয়ে ভালো করে টুকরো টুকরো করে কেটে নেওয়া হয়ে গেছে। এখানে একটা বড় মাপের মিক্সিং জার নিয়ে নিয়েছি। এবার টুকরো করে কেটে রাখা পাকা আমগুলোকে মিক্সিং জারে দিয়ে দিলাম। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি গোটা গোলমরিচ কয়েকটা, দিয়ে দিলাম বিট লবণ হাফ চামচ, আর দিয়ে দিচ্ছি এর মধ্যে হাফ চামচ চাট মশলা, দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে আমচুর পাউডার, আর দিয়ে দিলাম একদম সামান্য জলজিরা, আর দিয়ে দিচ্ছি একটা আখের গুড়ের পাটালি, আর দিয়ে দিলাম কিছুটা পরিমাণ জল। এবার মিহি পেস্ট করে নিতে হবে। এখানে দুটো শরবতের গ্লাস নিয়ে নিয়েছি, আর দেখতেই পাচ্ছেন আমটাকে সব মশলা দিয়ে আর জল দিয়ে ভালো করে পেস্ট করে নিয়েছি। একদম মিহি করে পেস্ট করে নিতে হবে। এবার শরবতের গ্লাসে আমের শরবত ঢেলে দিলাম। তাহলে বন্ধুরা দেখলেন তো কত কম সময়ে আর কত সহজেই তৈরি হয়ে গেল দুর্দান্ত স্বাদের আমের শরবত। এখানে 2 গ্লাস আমের শরবত প্রথমে আমি ঢেলে নিয়েছি। এখনও অনেকটা শরবত কিন্তু রয়ে গেল। এই 4টে আম দিয়ে প্রায় 4 গ্লাস শরবত তৈরি হয়েছে। টক ঝাল মিষ্টি এই আমের শরবতটা দেখতে যেমন কালারফুল হয়েছে, খেতে কিন্তু দুর্দান্ত হয়েছে। একবার যদি খান তবে কিন্তু বারবার এই শরবতটা খেতে ইচ্ছা করবে। দোকানের কোনো জুস বা শরবত আর খেতেই ইচ্ছা করবে না। আর এই শরবতটা ঠিক এরকম ঘনত্বেরই করতে হবে, খুব বেশি গাঢ়ও না আবার খুব বেশি পাতলাও না। ঠিক এই ঘনত্বের করলে তবেই কিন্তু সুস্বাদু লাগবে। তাহলে বন্ধুরা আর দেরি না করে চটজলদি আজই বানিয়ে ফেলুন আমার মতো করে এই আমের শরবত। গরমের শুরু থেকেই আপনারাও আমার মতো করে এই শরবতটা বানিয়ে খান। আশা করি আপনাদেরও খুবই ভালো লাগবে। ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন, আর আমার চ্যানেলকে এখনও যারা সাবস্ক্রাইব করেনি প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন। তাহলে বন্ধুরা আমরা এখন শরবত খাই, আর আবার দেখা হবে আগামী নতুন পর্বে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।